গ্রহণ করতেছে। দিন দিন মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে। গুনার কাজ শুধু ধরেই না, বরং প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে জাহান্নামে যাবে। সকলে জোরে সরে বলি নাউযুবিল্লাহ। যেই সময় গোটা দুনিয়ার মানুষগুলো আল্লাহর পক্ষ থেকে একের পর এক আযাব ও গজবের শিকার হওয়ার পরেও মানুষ আখিরাত সম্পর্কে বেখবর, অসচেতন, সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে 1446 হিজরির 27 রজব, রমজানের বার্তাবাহক মাস রজবের 27 তারিখে যুব সমাজের উদ্যোগে এলাকার সকল মৃত্যু ব্যক্তিদের মাগফিরাত কামনায় দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরে আলেম ওলামাদের মজলিসে, জাকিরিন শাকিরিনদের মজলিসে, বিশেষ করে আজকের মাহফিলের প্রধান মেহমান বাংলার তারিক জামি শাইখুল হাদিস জামিয়া দারুল উলুম নুরবাগ মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসিমি দাওয়াত বারাকাতুহুমের মাহফিলে প্রধান বক্তা মুফতি দিলওয়ার বিন গাজী সাহেব হুজুরের প্রোগ্রামে, মুফতি আবুল কালাম তৈয়বী সাহেব হুজুরের প্রোগ্রামে, শাইখুল হাদিস মাওলানা আব্দুল কাদির শিমুলি সাহেব হুজুরের মাহফিলে, মুফতি ওমর ফারুক আল মাদানী সাহেব হুজুরের প্রোগ্রামে, হযরত মাওলানা মুফতি আবুল বাশার সাহেব হুজুর সহ হক্কানি ওলামা ইকরামের প্রোগ্রামে আল্লাহ পাক আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করলেন। শুকরিয়াতান সকলে বলি আলহামদুলিল্লাহ। খুশির সাথে মহব্বতের সাথে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ ভালো হয় না, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? তো কথা বলতে হবে, কার শুকরিয়া আদায় করলাম? কি বলে শুকরিয়া আদায় করলাম? আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করলে 3টা লাভ হয়। কয়টা লাভ? নাম্বার 1, আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে মিজানের পাল্লাকে আল্লাহ রাব্বুল আলামিন নেকিতে পরিপূর্ণ করে দেন। নাম্বার 2, যেই নেয়ামতের জন্য আলহামদুলিল্লাহ বলে ওই নেয়ামতকে আল্লাহ সাথে সাথে বাড়িয়ে দেন। নাম্বার 3, আল্লাহ সব কিছু জানার পরেও কেমন জানি বান্দাবান্দির কাছে জানতে চান, প্রশ্ন করেন তুমি কি বলেছ? আল্লাহ পাকের বান্দাবান্দি বলে আমি বলেছি আলহামদুলিল্লাহ। সবাই বলেন সমস্ত প্রশংসা আপনি আল্লাহ। আল্লাহ বলেন বান্দাবান্দি তুমি প্রশংসা করলেও আমি প্রশংসিত, না করলেও আমি প্রশংসিত, কম করলেও আমি প্রশংসিত, বেশি করলেও আমি প্রশংসিত। তুমি যদি সারা জীবন আমার প্রশংসা করো, আমার প্রশংসা সামান্য পরিমাণ বাড়বে না। সারা জীবনে যদি একবারও প্রশংসা নাও করো, আমার প্রশংসা সামান্য পরিমাণ কমবেও না। এরপরেও তুমি আমার প্রশংসা করেছো, যাও আমি আল্লাহ তোমাকে দুনিয়া ও আখেরাতে দামি ও প্রশংসিত বানিয়ে দিলাম। আমরা কি সবাই দুনিয়া আখেরাতে দামি ও প্রশংসিত হতে চাই? কারা কারা চাই? একটু আল্লাহু আকবার বলে হাত তুলি তো, জোরে বলি আল্লাহু আকবার, আওয়াজ করে বলি না আল্লাহু আকবার। তাহলে কার প্রশংসা করব? এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? যারা খুশি হইলাম খুশির সাথে আবার জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলের দাওয়াত বিভিন্নভাবে পৌঁছানোর চেষ্টা করা হয়েছে, পোস্টারের মাধ্যমে, হ্যান্ডবিলের মাধ্যমে, দাওয়াত কার্ডের মাধ্যমে, মাইকিংয়ের মাধ্যমে। যারা মাহফিলের দাওয়াত পেয়েছে সবাই কিন্তু মাহফিলে আসতে পারে নাই, আসতে পারবেও না। কথা বলে না? বরং দেখবেন আশপাশে অনেকেই মাহফিলকে উদ্দেশ্য করে বের হয়েছে, কিন্তু তারা দোকানের মধ্যে আড্ডা মানে গল্প গুজব করে, কেউ জিলাপি কিনে বাড়িতে যাবে, কিন্তু মাহফিলের প্যান্ডেলে আসার সুযোগ হবে না। কথা বলে না? এই কপাল পোড়াদের মাহফিলে আসতে কোনো টাকা পয়সাও খরচ হয় না, কোনো কষ্টও হয় না, এরপরেও মাহফিলে আসতে পারে না। তবে আহ্বান করব বন্ধু হে, মুফতি নজরুল ইসলাম কাসিম সাহেব হুজুরের প্রোগ্রাম যেখানে যায় হাজারো লাখো মানুষ জমা হয়ে যায়। তো হুজুর আমাদের এখানে আসতেছেন, আসবেন ইনশাআল্লাহ। আহ্বান করব যারা রাস্তাঘাটে দোকানপাটে যে যেখানে আসি সবাই মাহফিল এসে হাজির হয়ে যায়। আল্লাহ তৌফিক দিয়ে দেখ। সবাই বলি আমিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। বয়ান যত ভালোই করেন আর আজান যত ভালো মুয়াজ্জিনই দেখ না কেন, মসজিদের পাশে বাড়ি হওয়ার পরেও বছরকে বছর দেখবেন সে মসজিদে ঢোকার সুযোগ পায় না, না এরকম? আর কত মানুষ দেখবেন আজান শোনার আগে মসজিদে হাজির হয়ে যায়। যত ভালো বয়ানি করেন, চরমনার পিছে হুজুরকে আনেন, আর নজরুল ইসলাম কাসিমি সাহেব হুজুর, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, দেখবেন সবাই মাহফিলের প্যান্ডেলে আসতে পারবে না, বরং সমালোচনা করবে।
বিভিন্নভাবে সমালোচনা করে, মাহফিল নিয়ে সমালোচনা, আলেম নিয়ে সমালোচনা, ইমাম নিয়ে সমালোচনা, মসজিদ নিয়ে সমালোচনা। এ ধরনের একজন লোক আছে না নাই? আল্লাহ তাআলা আপনাকে আমাকে, যারা হাজারো আহ্বানের পরেও মাহফিলে আসতে পারবে না, ওই সকল কপাল পোড়াদের অন্তর্ভুক্ত না করিয়া আল্লাহ পাক আপনাকে আমাকে যে মাহফিলে আসার তৌফিক দিলেন, সুযোগ দিলেন, আসলেই আমরা খুশি না বেজার? যারা খুশি হইলাম, খুশির সাথে আবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা কি সবাই রাসূলের খাঁটি উম্মত হতে চাই? সবাই চাই না আমরা। আওয়াজ ভালো হয় না তো, কারা কারা চাই একটু আল্লাহু আকবার বলেন তো। হাতটা একেবারে সোজা করে দেন, জোরে আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। সোজা করে রাখেন হাত, জোরে আল্লাহু আকবার। যারা হতে চায় রাসূলের খাঁটি উম্মত, তারা জীবন দিয়া হলেও মানবে রাসূলের সুন্নাত। কথা ঠিক না বেঠিক? যারা হতে চায় রাসূলের খাঁটি উম্মত, তারা জীবন চলে গেলেও ছাড়বে না রাসূলের কোন সুন্নাত। কথা ঠিক আছে তো? এই কথা কি মুখের না অন্তরেরও? সবাই বলেন। রাসূলের সুন্নাত হলো কোরআন সুন্নাহর মাহফিল হবে, আমি রাস্তার মধ্যে আড্ডা মারবো, দোকানপাটে আড্ডা মারবো, এটাই তো সুন্নাত। টিভির সামনে বসে থাকবো, এটাই তো সুন্নাত। সবাই কথা বলেন না? হ্যাঁ, জুয়ার মধ্যে লিপ্ত থাকবো, এটাই তো সুন্নাত। ক্যারাম বোর্ডের মধ্যে লিপ্ত থাকবো, এটাই তো সুন্নাত। র্যাকেটের মধ্যে লিপ্ত থাকবো, এটাই তো সুন্নাত। টিভির সামনে বসবো, এটাই সুন্নাত। হ্যাঁ, প্যান্ডেলের মধ্যে ফাঁকা ফাঁকা হয়ে মাঝখানে শয়তানকে জায়গা দিয়ে বসবো, এটাই তো সুন্নাত। না, সব কিছু পরিহার করে দৌড়ে মাহফিলের প্যান্ডেলে এসে জমে জমে মিলে মিলে বসা, এটাই তো সুন্নাত। এটাকে পালন করতে সবাই রাজি আছি? আল্লাহ সবাইকে তৌফিক দিয়ে দেব। একটু ফাঁকা রাখা যাবে না। পরে যারা আসবে কোনো ফাঁকা রাখিয়ে না, একেবারে সামনে। এই মুরব্বী বাজান আরো সামনে ওঠেন, আরো সামনে ওঠে, একেবারে সামনে। যারা দাঁড়িয়ে আছি আহ্বান করব, কেউ দাঁড়িয়ে থাকবো না। কোরআন সুন্নাহর মাহফিল, মা বোনরা বিভিন্ন জায়গায় প্যান্ডেলের আশপাশে আছেন।